हे गाइस वेलकम बैक टू माई चैनल। এই যে সকলেই এখন দেখতে পাচ্ছ ফেসবুক খুললেই বা ইন্টারনেট খুললেই দেখা যাচ্ছে রোদ্দুরে সবাই ডিম ভাজছে। তো সেরকমই আমিও গেছি একটি কড়া, ননস্টিকের কড়াটা আমি রোদ্দুরে বসিয়ে রেখে দিয়েছি। এই যে এবার একটুখানি তেল দিচ্ছি, ভীষণ গরম ভীষণ রোদ্দুর গাইস। রোদে বসে বসে এই যে তেলটা দিয়েছি, কড়াইটা রেখেছি। সত্যি সত্যি তোমাদের কি বলবো, এত পরিমাণে রোদ লেগেছে কি বলবো। আর এই যে ডিমটা নিয়েছি, মানে একটি ডিম ফাটার থেকে দুটো ডিম ফেটে গেছিলো, ভাঙতে গিয়েছি এমনই, সেরকম করেই আমি রেখে দিলাম। এই যে দেখো আমি দেওয়া মাত্রই গাটা সাদা সাদা আকার নিচ্ছে, ম্যাক্সিমাম যতটুকু 10 মিনিটে অনেকটা গাগুলো সাদা হয়ে যাচ্ছে। ভাবছিলাম সকলে করছে হয়তো এটা ফেক, কিন্তু একেবারেই না। ভীষণ রোদ্দুর গাইস, ভীষণ রোদ্দুর। এই রোদ্দুরে যদি তুমি ওই 35 কি 30 মিনিট মতন রাখো, অবশ্যই তোমাদের পুরোপুরি ডিমটা ভাজা হয়ে যাবে। পোচ তো অবশ্যই হবে। দেখো অনেকটা হয়ে গিয়েছে, আর এই ভিডিও করতে গিয়ে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, পুরো গা হাত জ্বলার মতন অবস্থা। আর এই যে আমি বসেই আছি ডিমটাকে নিয়ে, কখন ঠিকঠাকভাবে হবে, পুরো গা হাত জ্বলছে গাইস, ওই জন্য বেশিক্ষণ বসতে পারিনি, প্রায় 25 মিনিট মতো বসেছিলাম। আর এই যে দেখো একটু হালকা হালকা গাগুলো যেমন উনানে দিলে যেরকম একটু ফুট লাগে, ঠিক সেরকমই ফুটছে হালকা হালকা। যাদের আমার মতনই বিশ্বাস হচ্ছিল না আদৌ ডিম ভাজা হবে কি, তারা প্লিজ একবার ট্রাই করো, অবশ্যই হবে। এটুকু বলতে পারি, যদি ধৈর্য ধরে তোমরা রোদ্দুরে দাঁড়াতে পারো, অবশ্যই তোমরা পুরোপুরি ডিমটাকে বয়েল করতে পারবে। মানে পোচ তো হবেই। দেখো যতটুকু হয়েছে আমি অতি সন্তুষ্ট, তাই বেশিক্ষণের জন্য আমি ওয়েট করতে পারিনি, কেননা ভীষণ রোদ্দুর দিচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি অনেক তেল দিয়ে দিয়েছিলাম, তোমরা অল্প তেল দিয়ে করো, অবশ্যই ভালো হবে।